এখানে রাখা যাবে না ওকে। রাখবো না স্যার এখানে। কোনো একটা ছেলে বাগানে হয়তো আম পাড়ছিল, যার কারণে হয়তো তার সাথে কোনো বচসা বাজে এবং বাঁধার পরে তার ছেলেটা নাকি মারা গেছে। এখন সবার কাছে একটাই বলতো যে নাকি বাগান মালিক মেরেছে, তার জন্যই বাগান মালিকের এসে যে আমের কুড়েছিল এটাই ধরিয়ে দিচ্ছে, এটাই ঘটনা। বাগান মালিক কে? হ্যাঁ, নাম কি জানেন? ফুরাদ মন্ডল। পুরাত মালিক কি ওই কি মালিক বাগানের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাকি লিজ নিয়েছে? ওই বাগানের মালিক বলে নিজস্ব গাছ না, সব লোকের থেকে নেওয়া, এটাই হচ্ছে ব্যাপার। উনি ছিলেন কালকে বিক্রি দিয়েছেন সবার কাছে আমি তো চোখে দেখিনি, সবাই যেটা বলছে ওটাই শোনা কথা, এই জন্যই। আম চুরির জন্য মারধর করে। হ্যাঁ, আম চুরি করে আম চুরি করে যে মার্কেটে যেটা রটছে সেটাই বলছি, কারণ আমি তো নিজে চোখে দেখতে যাইনি। নাহলে আম চুরি যদি না করে তাহলে আমের কুড়েটা কেন এসে ধরাবে, এটাই। নিয়ে গেছে ধরে? হ্যাঁ, কালকেই রাতারাতি অ্যারেস্ট হয়েছে। আমাদের এখানে মানে সবাই সব রকম সব সম্প্রদায়ের মানুষই মিলেমিশে থাকি, কোনো ঝুট ঝামেলা কোনো দিন আজ পর্যন্ত, এই বয়স আমার 45 ইয়ার বয়স ওল্ড, কোনো দিন হয়নি। কিন্তু একটা সে বাচ্চা ছেলে হয়তো আম পেড়েছে কি আম খেয়েছে, বাগান মালিক হয়তো দেখতে পেয়েছে, দেখে তাকে বকাঝকা দিয়েছে, হয়তো বশত কিছু হয়েছে, হওয়াতে পরবর্তীতে সন্ধ্যাবেলায় শোনা যাচ্ছে ছেলেটি মারা গেছে। এই কারণে বিদ্বেষী হয়ে গ্রামের বাসিন্দা ওরা এসে ওদের আমের কুড়ে ফুড়ে জ্বালিয়ে দিয়েছে। এখন সাধারণত প্রশাসন আছে, এখানে পুলিশ আছে, যথেষ্ট ব্রিগেড বসানো হয়েছে। আপাতত এখন আপাতত শান্তি। যখন খবর এসছে আমরা পুলিশ এসছে এখানে, ঠিক আছে। ছেলেটা মারাই গিয়েছে, অ্যাকচুয়ালি মারা গিয়েছে, কিন্তু যেহেতু ডেথ ডিক্লেয়ার হসপিটালে হয় তো এখান থেকে জ্ঞান ছিল তো হসপিটালে বলেছে মারাই গিয়েছে, ঠিক আছে। গায়ে কোনো আঘাতের চিহ্ন বা দেখেন যে ঘটনা আমরা পেয়েছি, মানে চোর ঘুষি তো এখানে মারপিট হয়েছে, তারপর যে আছে আমাদের একটা ধোঁয়াশা ছিল কি ওখানে বাগানে যেখানে পড়েছিল ওখানে আবার কিছু হয়েছে কিনা, ঠিক আছে, ওটা আমরা তদন্ত করছিলাম। তো আজকে পোস্টমর্টম মধ্যে যে আছে আমাদের টিম আছে, ডক্টর সঙ্গে কথা বলে দেখি আমরা কত ভিতরে আঘাত আছে কত বাইরে আছে। হ্যাঁ, একজন ছিল, একজন অ্যারেস্ট হয়েছে, কালকে অ্যারেস্ট হয়েছে। কোনটা কি আমকে কেন্দ্র করে? হ্যাঁ, মানে বলা যাবে আমকে কেন্দ্র করে। হ্যাঁ হ্যাঁ, ও আম বাগান একজন লিজ নিয়েছে যে মেরেছে, ঠিক আছে। নাম কি? নাম আছে, কালকে নাম দিয়েছে আমরা। হ্যাঁ হ্যাঁ, কালকে অ্যারেস্ট করা হয়েছে। না অ্যারেস্টেড একজনই ছিল। হ্যাঁ, একজনই ছিল। যারা বাচ্চারা সঙ্গে ছিল ওরাও বলছে, তারপর আদিবাসী ছিল যে দম্পতি দেখেছে ওরাও বলছে, ঠিক আছে। পুলিশ কাস্টাডি ছাড়া মানে আমাদের তো মেন ব্যাপারটা হচ্ছে সাক্ষী দেখা, কারা দেখেছে না দেখেছে ওর উপরে কেন্দ্রিত করছি আমরা, ঠিক আছে, যেন কি এই ঘটনাতে যে দোষী লোক যে আছে বেরোতে না পারে, ঠিক আছে। পুরো প্রয়াস ওদিকে আছে আমাদের। পরিস্থিতি কি আছে? একটু উত্তেজনা কালকে ছিল, আজকেও আছে, যেহেতু নৃশংস ঘটনা আছে তো মানে কেউ মেনে নিতে পারছে না। 17 বছর বয়সের ছেলে যে আছে আমরা নিজে মেনে নিতে পারছি না, ঠিক আছে, প্যাথেটিক। কিন্তু ঘটনার মূল মধ্যে যা বুঝতে পারলাম কি হয়তো টাইমলি ইন্টারভিউ করলে শায়দ বেঁচে যেত, বাট উই ডোন্ট নো, এটাই কিসমত বলে, ঠিক আছে। মৃতদেহ যখন আসবে আলাদা কোনো প্রিপারেশন নিচ্ছেন পুলিশের তরফ থেকে? মৃতদেহ যখন আসবে আলাদা পুলিশের তরফ থেকে কোনো প্রিপারেশন নিচ্ছেন? না আমরা তো আজকে সকাল থেকে যে আছে চলছে, প্রিপারেশন আছে, রাস্তা আছে, থানা তো পুলিশ আছে, এখানে আছে। নিজে আমি এসে চেষ্টা করছি জানতে কি মানে কারা কারা সাক্ষী আছে, কারা দেখেছে, যেন ঘটনা কোনো ফাঁক না থাকে, ঠিক আছে। তো উই আর প্রিপেয়ারিং ইট ভেরি ওয়েল সো দ্যাট কি অ্যাকচুয়াল ঘটনার যা দোষী আছে ও বেরোতে না পারে ঘটনা। আজকে একটা নিরীহ ছেলে, 17 বছরের তরুণ ছেলে, সে আম খেতে গেছিল, শুধু তার ভাই তার মামার ছেলেরা আমাদের বুথ প্রেসিডেন্ট, আমাদের হিন্দুত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে বলে তাকে আজকে মেরে দেওয়া হলো। ওর অপরাধ এটাই হচ্ছে যে আম খেতে গেছিল আর তার ভাই ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা। এই সোমেন আমাদের অনেক পুরনো আমাদের কার্যকর্তা, সে তার ভাইতে এসেছে, তার এখানে তার মামা মারা গেছেন, তার শ্রাদ্ধ ছিল, সেই শ্রাদ্ধ এসেছিল আর আম খেতে গিয়ে মারা গেল। কেন? টার্গেট হচ্ছে অনলি ফর ওয়ান, যে সোমেন ভারতীয় জনতা পার্টি করে এবং সেই ছেলে সুদীপ্ত পণ্ডিতের ভুল হচ্ছে যে হিন্দু, সে ঘরে ছেলে। এখানে কোনো ধর্ম নেই, ওরা হিন্দু ভাই ভাই যা ইচ্ছা তাই করতে। আমি কি হিন্দু না? আমার চেয়ে আমি কি ওদের থেকে হিন্দুত্ব শিখবো নাকি? বিজেপির থেকে হিন্দুত্ব শিখবো নাকি? ওরা হিন্দুত্বের ঠিকাদারি নিয়ে বসে আছে। আমার চেয়ে বড় হিন্দু কে আছে? এরা এখানটাতে সিপিএম বিজেপি দুই পক্ষে আবার নিজেরাই মারপিট করছে। দেখুন ব্রিজে আমার কাছে ভিডিও আছে, পুলিশ এই ওদের মারপিট থামাচ্ছে। পুলিশ কোনটা থামাতে যাবে? আরে তোরা এসছিস, তোদের কথা থাকে
পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওখানে, ওখানে ডিসি নর্থ আছে, সিপি সাহেবও এসছে, তাদের সাথে কথা বলুক। তা না দুই পক্ষ মারপিট করছে ওখানে। এক পক্ষ মারা গেল, যে মারা গেল সেই পরিবারের পাশে না দাঁড়িয়ে নিজেরা মারপিট করছে। এক পক্ষ বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, আর এক পক্ষ তারা তাদের যা মহাকাশের স্লোগান সেই স্লোগান দিচ্ছে, নিয়ে দুই পক্ষ মারপিট করছে।